শুভ সকাল, শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিন। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা পাশে থেকো, যেন এই বছরটা যেন আমারও একটু ভালো যায়। তো আমার যেন চ্যানেলটা যেন একটু ভালো হয়, উঠে দাঁড়ায়। তোমরা সবাই একটু পাশে থেকো। আর এই দেখো, আমার তো সকালে কাজ টাজ সারা হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো আজকে বছরের প্রথম দিন। তো আজকে একটু ভালো মন্দ নিয়ে এসছে। দেখো, এই যে রিঠা মাছ নিয়ে এসছে। আর তো রিঠা মাছ আমি ভেবেছিলাম রুই কাতলা আনতে বলবো, তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথাই বলিনি। কালকে একটু সেই মেলায় গিয়ে রাগ হয়েছে, তো একা চলে এসেছি। তো দেখো, রিঠা মাছ নাহলে আমি এর আগে বলেছিলাম কাতলা মাছ নিয়ে আসবে, তা কাতলা মাছ আনিনি, কাতলা মাছের মাথা পেয়েছে, মাথা নিয়ে এসছে। তাই তোমাদের দাদাভাইকে বলছি, তো এতদিন মাথা আনতে বলি, তুমি কোনো দিন মাথা আনো না, আর আজকে মাথা নিয়ে এসছো। এখন আমি মাথা খেতে পারবো না, তাই মাথা নিয়ে এসছো। আর আমরা কিন্তু মাথা কিন্তু আমার বিয়ের আগে না খুব খেয়েছি। আমার বাবা কিন্তু মাথা খুব ভালোবাসতো, খুব নিয়ে আসতো মাথা, আর বড় বড় মাথা আনতো। এর থেকেও এটাও বড়, এটা বলে মানে 700-800 ওজনের মাথাটা। তো অর্ধেকটা নিয়ে এসছে, 700-800 নিয়ে এসছে, অর্ধেকটাই। তো ধরো, আমার বাবা না মাংস ভালোবাসতো না, মাথা আমরা খুব খেয়েছি গো। আর এই যে মাথাটার দামও বেশি না, মাথাটা 60 টাকা দিয়ে নিয়ে এসছে, কাতলা মাছের মাথা। আর রিঠা মাছ নিয়ে এসছে। তো রিঠা মাছ মানে কতটা নিয়ে এসছে কি জানি, 400 নাকি কতটা জানি না, ওই ওরকমই হবে, 400-500 মতন হবে না হয়তো, আর হতেও পারে, তাও বলতে পারবো না, শুনিনি। তো রিঠা মাছটা বলে 350 টাকা খেয়েছি। তো ওই যে মাথা নিয়ে এসছে, ওতেই আমার মাথাটা খুব ভালো লাগে খেতে। তো মেয়েরা দেখেও খুশি হয়েছে। প্রথমে একটু রাগ করলো যে মাংস আনোনি আজকের দিনে। আর এই দেখো, মাছ ঠাছ ধুয়ে আগে তো সব সারাই হয়ে গেছিলো, স্নান করে আমি এই যে পুজোর কাজ ছেড়ে নিলাম। আর এই যে আজ ফুলই পাওয়া যায় না, দেখেছো? এই যে আর কত বেলপাতা, দেখেছো? তো এখন আমাদের বাড়িতে বেলপাতা গাছে মানে কোনো অসুবিধা হবে না, ঠাকুরের মন ভরে পুজো দেওয়া যাবে, আর কিছু থাক না থাক বেলপাতা দিয়ে। আর এই যে 2-1টা ফুল এখানে আছে, তো ভাবলাম তুলে নিয়ে যাই, ওটা বড় কাকা শ্বশুরদের গাছ। আর এই যে ঠাকুরকে পুজো দিচ্ছি, তো বলেছিলাম মিষ্টি আনতে, আর আমার গণেশ ঠাকুর আছে। তো তো মেয়েও বললো, মা লাড্ডু নিয়ে আসো, গণেশ ঠাকুরের লাড্ডু পছন্দ। তো ওর বাবাও বললো, তো লাড্ডু নিয়ে এসছে। আর আমি দেখো 20 টাকা সন্দেশ নিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই লাড্ডু নিয়ে আসলো। এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর আমার লক্ষ্মীনারায়ণকে না, আমার যে নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম, তো নাইটিটা এখন আমি পরলাম না, পরে পরবো সন্ধ্যার দিকে। ওই নাইটির যে হাতাটা লাগানো হয়নি, হাতা কাটা ছিল, দিয়ে ওই দিদিটা না হাতা দিয়ে আবার ওই দেখো ঠাকুরের জন্য শাড়ি বানিয়ে দিয়েছি। দেখো, আমি আমার ঠাকুরকে পরিয়েছি শাড়িটা, লক্ষ্মী নারায়ণকে। তো ভালোই হয়েছে, যেন সুতির তো। আর এই যে ওই দেখো ঠাকুরকে শাড়িটা পরিয়েছি, তো সুন্দর লাগছে, লাল কালারের শাড়ি। আর আমার এই যে মেয়ে জামা পরেছে, তো ওদেরকে এই যে কিনে দিয়েছি, আর এক সেট করে কিনে দিই। এগুলো 50 টাকা করে গেঞ্জিগুলো নিয়ে কিনেছি, জানো? তো মেয়ে বলছে, মা আর একটা নিয়ে আসবো। আর তাহলে নিয়ে আয়, পরতে লাগবো, 50 টাকা তো কম দামি। তো আমাদের এখানে ইয়েতে বিক্রি করছে, অনেক নিয়েছে। আর এই যে কালকে জানো তো বিশাল ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কিন্তু আজকে কারেন্ট নেই, তো ভিডিও করতেই পারতাম না। তো একটা দোকান থেকে না, ওদের ইনভার্টার আছে, ওদের বাড়িতে চার্জ দিয়ে নিয়ে আসলো। তাই এই যে বেশিক্ষণ থাকবেও না চার্জ, তো ধরো চার্জ দিয়ে নিয়ে এসছে। পুরো 100% দিতেও পারিনি, এমনিতেই চার্জ ফুরিয়ে যায় এখন মোবাইলে তাড়াতাড়ি, তো 80% চার্জ দিয়ে নিয়ে আসলো। আর এই যে মানে বিশাল তার মাছ ছিঁড়ে রয়েছে, জানো তো, খুব ঝড় হয়েছে কালকে রাতে, ঘরের মধ্যে জল পড়ছিল জানলা টানলা দিয়ে। আর এদিকে অন্ধকারে চার্জার লাইটও নেই, একটা ছোট চার্জার মানে উপরটা ভেঙেছে, ওইটা ধরিয়েই খেয়েছি। মানে কালকে খুব অসুবিধা। আর কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো, ঘুমটা ভালোই হয়েছে। তো দেখো, এটা পড়েছে সেমন ইয়ে হয়নি, একদম দোমালায় দোমালায়। আর সকালে কিন্তু মেয়েরা ম্যাগি খেলো, আমরা রুটি মুটি খেলাম আজকে, তো ভাত খেতেও চায় না ওরা। আর এই দেখো, এখন দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ঘরে ধুয়ে এসেছি। আগে মাছটা করে নেবো, মাথাটা করে নেবো। আর মাথাটা হবে আলু দিয়ে, মাথাটা একটু ঝোল ঝোল করবো, পেঁয়াজ রসুন দিয়েই হবে, একটু ঝাল বেশি দিতে হবে। এই মাথাতে না ঝাল না বেশি দিলে কিন্তু খাওয়া যায় না, কারণ একদম মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর রিঠা মাছটা ওটা শুধু মশলা দিয়ে কষাবো। আর একটা জিনিস করব, তো ওটা আমার বেগুন, এই তেলে না, এই তেল দিয়েই করবো। তো বেগুন আছে, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভাজা ভাজা করবো, ওটা কিন্তু হেব্বি লাগে খেতে।
আর আমার ওই তরকারিটা হয়ে গেছে করা, তারপরে এই যে ঝোলটা বসালাম, এটা হয়ে গেলে তারপরে এদিকে তোমাদের দাদাভাইয়ের মনে খিদে পেয়ে গেছে আজকে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক। আর এতগুলো মাথা ধরে একটু ঝোলটা ফুটলে পারো। তো মাথা কিন্তু 6 টুকরো হয়েছে, আর 2-1টা এমনি কাটা আছে, 6 টুকরো মাথা হয়েছে। আর ওই যে ফুলকাগুলো না, ওগুলো না আমি ফেলিনি। তো ফুলকা খাওয়া যায় না, কিন্তু ওই ফুলকা দিয়ে মাছ ভাজা তেল, ওই মাথা ভাজা তেল দিয়ে একটা বেগুন দিয়ে একটা তরকারি করেছি। তো দেখো মেয়েদেরকে বলি দেখাতে, মেয়েরা দেখেছো দেখায়নি, আমি এই যে এডিট করতে বসে দেখি। তো আমি বলি মেয়েকে, ওরা ভিডিও করলে না, ওরা ইয়ে করে না। আর ওই দেখো তরকারিটা, তো তোমাদের দাদাভাইকে ওই ঝোল দিয়েই খেতে দিয়ে দিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তো ওই যে এখন আবার ইটা মাছটা দিলাম, আর আমার ভাত দিয়েছি, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওই তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার মেয়ে কিন্তু তরকারিটা খুব ভালো খেয়েছে। আর ওতে না রাঁধুনি বাটা দিলে এত ভালো লাগে না ওই তরকারিটা, ওটাতেই ভাত খাওয়া যায়। তো আমার রাঁধুনি ছিল না ঘরে, নাইলে ওই তরকারিটা রাঁধুনি বাটা দিতে হয়। আর এই দেখো গ্যাসটা আমি ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। তো ওই ন্যাকড়াটা, রান্নার ন্যাকড়াটা দিয়ে একটুখানি সার্ফ দিয়ে করে নিলাম, এবার এইটা দিয়ে ধোবো। আবার একবার ন্যাকড়া ধুয়ে নিয়ে এসে মুছে নেব, কারণ ওই যে মাছটা বেশি রানলে না একটু ভালো করে না ধুলে হয় না। আর তার মধ্যে রিঠা মাছ তো ছেটে একদম খুবই ছিটে মিটে যায়, টিনের সাইডটাও একটু মুছে নিতে হবে, নাহলে এবারে একদম মানে পাশে ছিটবেই রান্না করতে গেলে। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো। তোমরা শুভ নববর্ষ জানিয়েছো। তো সোমা দিদিভাই জানিয়েছো যে এত পাত রান্না করলে তো আমাকে ডাকলে না। হ্যাঁ দিদিভাই এসো, তুমি তো খুব মিষ্টি দিদিভাই। তো রূপা দিদিভাই, তারপরে একটা বোন কি সুনিতা না কি যেন বোন, তারপরে চিত্রলেখা দিদিভাই, অনেক দিদিভাইরা গল্প কথা থেকে, তারপর অনেক থেকে কমেন্ট করেছো। আমি বলতে পারি না, তোমরা কিচ্ছু মনে করো না গো, আমার অত ভিডিও নাম মনে থাকে না গো। তোমরা খুব 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 ভালো গো। তোমরা যে আমার ভিডিওটা তোমরা প্রতিদিন দেখো, তার জন্যে তোমাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার মানে পাশে আছো, আমার তো খুব ভালো লাগে জানো তো, যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার পাশে আছো। তো আমার মেয়েদেরকেও তোমরা খুব ভালোবাসো, তোমরা খুব ভালো গো। আর এই দেখো এখন তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো বসেছিলাম দিয়ে ভাবলাম কি শোকেসটা আজ গুছিয়ে নিই। আর সেই কাজ নিয়ে আসা হয়েছিল, হাত দিইনি, তো হাত দিইনি, তারপরে আবার তামাকটা আজকে নিয়ে আসা হলো। যে দাদাভাইটা বলছে কি এতদিন পরে, বলছে মা মেয়ে গেছিলো আর বাবা গেছিলো, বলছে আমার মার যা দাঁতের অবস্থা হয়েছে, আমার মা কাজই করে কি করে, তো তোমার কষ্ট করে কাজ করতে হয়, বিড়ি কী করে বানবে। আর ওই ছোটো মেয়ে দেখলে তো আইসক্রিম খাচ্ছে, তো বড়ো মেয়েও ঠাম্মা নিয়ে গেছে একটু মেলা দেখতে, দিয়ে বড় মেয়ে গেছে, তো বড় মেয়ে ওর ঠাম্মা তো খাইয়ে নিয়ে ও ঠাম্মা খাইয়ে নিয়ে এসছে আইসক্রিম আর ফুচকা। তার ছোটোটাকে একটা এনে দিয়েছি, তো এসে তো ও ডাক হয়ে গেছে জানো। আর এই যে শোকেসটাও গুছানো হয়ে গেল, তো কাগজ মাগজগুলো ফেলবো না। আর এই চুড়িদারটা না ছিঁড়ে গেছে একটুখানি সাইডে, আর এইটা পরে আর কোথাও যায় না, তো এইটা আর এই চিন কাগজগুলো না এমন সময় দরকার হয় তো, আর তখন না পাওয়া যায় না। এই যে সেদিনকে বিড়ির কাজ আনতে যাবে মেয়ে, আর তখন একটা মানে ব্যাগটা এদিকে তোমাদের দাদাভাই ভাত নিয়ে গেছে, যেই ব্যাগে বিড়ি দিই তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা ছিঁড়ে গেছে। তো সেই চিন কাগজ আর একটাও খুঁজে খুঁজে পায় না জানো, জিনিস দরকার সময় পাওয়া যায় না। আর এদিকে শোকেসটা তো দেখছো ভর্তি, একদম ঠেসে ঠেসে কিন্তু ধুয়েছি কাপড় চোপড়গুলো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খিদে পেয়ে গেছে, তো কয়বার বলছে খিদে পেয়েছে। আমি এই যে শোকেসটা গুছালাম, এই যে এখন আবার ভাত দেবো তোমাদের দাদাভাইকে। আর এই যে ওপরের শোকেসটা মেয়েকে বললাম মনে একটু গোছা না বাবা, তো এই যে মেয়ে গোছাচ্ছে, তো ওর হয়ে গেলে তারপরে তার ভাতটা দেবো। আর এই দেখো আমার মেয়ে শোকেস গুছালো, তো বলছে মা আমি একটা গাড়ি বানিয়ে থুয়ে দিই। আর এই দেখো এখন কিন্তু 9:30 বাজে, তো আমরা ভাত নিয়ে বসলাম, তো দেরি হয়ে গেল ভাত নিয়ে বসতে। মানে এক এক দিন এক এক টাইম হয়ে যায় জানো, কোনো দিন 8:30, কোনো দিন 9:30, কোনো দিন 10টা বেজে যায়, মানে আমাদের খাওয়ার ঠিক নেই কোনো টাইমেই।
কিন্তু এক টাইমে খেতে পারলেই না ভালো হয়। আর তোমাদের দাদাভাই বলছে, বারবার করে বলছে মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাছের মাথাটা খুব ভালো হয়েছে, মাছের মাথা দিয়েই ভালো লাগলো খেতে বেশি। আর এইটা রিঠা মাছ। তো দেখো এই মাছটাই একদম মানে তেলটা তাও আমি ফেলে দিলাম, মানে তেলে খেয়ে না আমার মেয়ের তো রাতে পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে, তাও তো ফেলে দিয়েছি। আর ওই যে মাথাটাতে কিন্তু আমি ভেজেছি, তবে ঝোলের সময় না একটু তেল কম দিয়ে করেছিলাম, জানি যে মাথাটার মধ্যে তেল বেশি হলে খাওয়া যায় না। আর ওই যে একটা জিনিস দেবো, তো তার মধ্যে দুই বোনে বেছে নেবে। দুপুরবেলা সেই যখন মাছ ধরছি তখন বড় মেয়ে একটা চেয়ে রেখে দিয়েছে মাথা, আর মাথাকে ওইরকম বোঝা যায়, মাছ যাওয়া বা বোঝা যায় না, মাথা টাথা বোঝা যায় না ওইরকম। দিয়ে ওটা আবার ওকে খাওয়ার সময় দেখিয়েছি, তো বুঝতে পারিনি, তো ও বলেছে এইটা না, ভাবেছে ছোটো ভেঙে গেছে একটুখানি। দিয়ে ওটা ছোটো মেয়েকে নিয়ে নিয়েছে, তো পরে তো বিশাল জ্বালিয়েছে জানো। তারপরে ওই যে আগে রাতের বেলায় ওরটা আগে দিলাম, যে ছোটো মেয়ে ওটা ছিল, ছোটো মেয়েকে দিলাম না, ওটা ওকেই দিলাম। আর এই যে জল ঢালছে তোমাদের দাদা ভাই এখন। আর ওই যে বড় মেয়েকে বললাম, মনে আমার চুলটা বেঁধে দে, তো তুই তো ভালোই চুল বেঁধেছিস। ওর বোনকে দুটো বেনুনি করে দিল, ও করলো। আর এই দেখো আমারও চুল বেঁধে দিচ্ছে। তো শুভরাত্রি বন্ধুরা। তো ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমার একটু পাশে থেকো, নতুন বছরটা যেন সবার খুব ভালো যায়। আর এই দেখো আমার মেয়ে কিন্তু দেখেছো ভালোই কাজ শিখে গেছে, চুল বেঁধে দেয়। তো রাতে তো আর বেশ বেনুনিটা বেশ ভালোই করতে পারে, খারাপ করে না একবারে। আর এখন তো আর কোথাও যাবো না, এখন তো শোবো, করুক। আর এদিকে তোমাদের দাদাভাই বিছানা করা হয়ে গেছে, বিছানা করে নিয়েছে। আর ছোটোটা মানে যতক্ষণ আমি না শোবো ছোটোটা ওই বসেই থাকবে, সে যত রাত হোক। আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল। আর মানে সে 11টা বাজুক 11:30 বাজুক, মানে ও বসেই থাকে। যেদিনকে একদম পারে না সেদিনকে শুয়ে পড়ে। শুভরাত্রি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে, সবাই ভালো থেকো।